বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ 3 ম্যাচের এই সিরিজে বাংলাদেশ দাপটের সাথেই 2টা ম্যাচ জিতে সিরিজ জিতে যায় বাংলাদেশ। তো বাংলাদেশ 3 ম্যাচের এই সিরিজে পরপর 2টা ম্যাচ যখন জিতে যায়, তারপরে স্বপ্ন কিন্তু হট ওয়াশ করতে হবে, বাংলো ওয়াশ করতে হবে পাকিস্তানকে। বিশাল একটা সুযোগ টি-20তে, এই প্রথম বাংলাদেশ পাকিস্তানকে টি-20তে হোয়াট ওয়াশ করবে, এমন একটা আসলে আশা সবার মনেই জাগছিল আর কি। তো বাংলাদেশ 3 নম্বরের ম্যাচটা যেভাবে খেলা খেললো, যে পরিকল্পনা নিয়ে খেলা খেললো, আমরা কখনোই মানে ওই পুরো ম্যাচটা দেখেছি, বোলিং ফিল্ডিং ব্যাট করা দেখেছি, সম্পূর্ণ ম্যাচটা দেখেছি, কোথাও বাংলাদেশ ওইভাবে পরিকল্পনা নিয়ে মাঠে নামেনি যে পাকিস্তানকে হোয়াট ওয়াশ করতে হবে, বাংলো ওয়াশ করতে হবে টি-20 সিরিজে। আমরা কোথাও তাদের ওই টার্গেটটা দেখিনি, তাদের কখনোই মানে ওই হচ্ছে এইটা দেখিনি, আশাটা দেখিনি তাদের ভিতরে যে তারা পাকিস্তানকে শেষ ম্যাচটা হারাতেই হবে। যেমন 2টা ম্যাচ আমরা খেলে সিরিজ জিতেছি, এইভাবে তারা কিন্তু খেলেনি লাস্টের ম্যাচটা। তার প্রমাণ বাংলাদেশে যে 2টা ম্যাচ পাকিস্তানের সাথে খেলে সিরিজ জিতলো, ওই 2টা ম্যাচে যারা যারা খেলতেছিল, মুস্তাফিজুর, রিশাদ, সাকিব, ইমন, এমন 5জন ক্রিকেটারকে মানে বসাই রেখে অন্যদের সুযোগ যখন করে দিল, যখন আমরা স্কোরটা দেখলাম, তখনই বুঝতে পেরেছি যে বাংলাদেশের মনে মানে ওই পরিকল্পনা নাই যে তাদের হোয়াট ওয়াশ করতে হবে, এমন পরিকল্পনা তাদের ছিল না। যদি থাকতো তাহলে কখনোই সেরা 5জন খেলোয়াড়কে রেখে আপনি মানে রিজার্ভ বেঞ্চে যারা আছে তাদের হচ্ছে জায়গা করে দিবেন, এইটা আসলে হাস্যকর ব্যাপার হয়। যখন আপনার পরিকল্পনা থাকবে এই ম্যাচটা আমাদের জিততেই হবে, আরো শক্তি থাকলে আমরা ওই শক্তি নিয়ে আনবো, সেটা না করে আপনারা দুর্বল যে প্লেয়ারগুলো, সেই প্লেয়ারগুলোকে আসলে আপনারা লাভাই দিলেন তাদের সাথে শেষ ম্যাচ খেলার জন্য। আর ফলাফল কি হলো? 30-40 রানে 6-7টা উইকেট পড়ে যায়। তো এইটা আমার মনে হয় যে একদমই নিজের হাতে পরিকল্পনা করে পাকিস্তানকে একটা ম্যাচ উপহার দিল বাংলাদেশ। পাকিস্তান যেভাবে প্রথম 2টা ম্যাচ ব্যাট করেছে বাজেভাবে, তাদের কিন্তু শেষ ম্যাচে দেখলাম যে অনেক ভালো ব্যাট করেছে, কারণ সেই পরিমাণ সেই কোয়ালিটির বোলার আছে বাংলাদেশ দলে ছিল না। মুস্তাফিজুর শ্রীলঙ্কা সিরিজে ভালো খেলেছে, পাকিস্তানের সাথে লাস্ট 2টা ম্যাচ ভালো খেললো, সেই মুস্তাফিজুরকে আপনি বসাই রাখলেন, কারণ আপনার সে পরিকল্পনা একদমই ছিল না। সেই কারণেই বাংলাদেশ পাকিস্তানের সাথে শেষ ম্যাচটা হেরে গেল।